ओम शांति। गुड मॉर्निंग। आज 24/12/2024 শিব বাবা বলছে মিষ্টি বাচ্চারা অপার খুশি বা নেশাতে থাকার জন্য দেহ অভিমানকে ছাড়ো। এই দেহ অভিমান অনেক বড় অসুখ। এই দেহ অভিমানের অসুখ 63 জন্মে। একে ছেড়ে বাবার প্রতি প্রীত বুদ্ধি বনো, সচ্চাই বনো। বাবা সত্য, সততার সাথে চলো আর নিজের চলনকে সুধারো। আমাদের দেখা, আমাদের বলা দিব্য গুণে ভরা থাকবে। হ্যাঁ, আমাদের দৃষ্টি বৃত্তির মধ্যে দিব্য গুণগুলো, এটাকে বলে চলন। তবে আমাদের দ্বারা অনেক আত্মারা আকর্ষিত হবে। প্রশ্ন: কোন বাচ্চাদের জ্ঞানের উল্টা নেশা কখনো চড়ে না? কোন বাচ্চাদের জ্ঞানের উল্টো নেশা কখনো চড়তে পারে না? যে বাচ্চারা বাবার যথার্থভাবে বাবাকে জেনে মেনে বাবাকে স্মরণ করে। তার মানে কি? বাবা বিন্দু, আমি বিন্দু। বিন্দু হয়ে বিন্দু বাবাকে যদি স্মরণ করি, এটাই হলো যথার্থ ইয়াদ, স্মরণ। তাই সেই বাচ্চারা দিল দিয়ে বাবার মহিমা করবে। যাদের পড়ায় পর পুরোপুরি অ্যাটেনশন থাকবে, তাদের কখনো জ্ঞানের উল্টো নেশা চড়বে না। যারা বাপকে সাধারণভাবে মেনে নিয়েছে, বাবার গভীরে যেতে পারেনি, বাপকে তারা স্মরণ করতে পারে না, বুদ্ধি এদিক ওদিক চলে যায়। কেন? বাবাকে ঠিকমতো চেনেইনি, হালকাভাবে নিয়েছে ভগবানকে। তাই স্মরণ করে তো নিজের সমাচার পর্যন্ত বাবাকে দেয় না। আর যারা ইয়াদ করে তো আপনার সমাচার অবশ্যই দেবে বাবাকে। বাচ্চারা সেই বাচ্চারা কখনো বাবাকে খবরই দেয় না, কেমন আছে না আছে, চিঠিও লেখে না, ক্লাসও করে না, মুরলিও শোনে না ঠিকমতো, যোগও করে না। তো বাবা বলছে এই রকম বাচ্চাদের বাবা দেখে বলে, কোথাও মূর্ছিত তো হয়নি? হ্যাঁ, মূর্ছিত মানে অজ্ঞানের মতো চলছে না তো। তাই বাবা বলছে নিজেকে সবসময় সদা সেভ রাখার জন্য বুদ্ধিতে বিচার সাগর মন্থন করে মন বুদ্ধিকে বিজি রাখো, নয়তো মায়া এসে যাবে। যদি কোনো কারণে মন বুদ্ধিকে খালি রাখো, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা করে সময়কে, অমূল্য সময়কে নষ্ট করো, তাহলে সময় একদিন ধোঁকা দেবে। মায়া তো ধোঁকা দিচ্ছে, সময়ও ধোঁকা দেবে। এই জন্য সদর্শন চক্রধারী হয়ে, সদর্শন চক্রধারী, আমি কে, কোথা থেকে এসছি, কি করছি, কোথায় যাব, কিভাবে যাব। তাহলে আমি কে? আমি আত্মা। আমাদের ঘর কোথায়? পরমধাম। সেখানে কি আছে? আমি আর বাবা। বাবাকে স্মরণ করলাম। তারপর পরমধাম থেকে কোথায় এসছি? সত্যযুগে। সত্যযুগ আর ত্রেতা যুগে আমরা দেবী দেবতার অভিনয় করেছি। সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী ছিলাম। কোনো দুঃখ কষ্ট ছিল না, কোনো অশান্তি ছিল না, কোনো রোগ ছিল না। 21 জন্ম, 2500 বছর আমরা কত সুন্দর জীবনযাপন করেছি। ফের সেখান থেকে জন্ম নিতে নিতে আমরা দাপর যুগে এসে ভুলে গেলাম। ভুলে গিয়ে দেহকে দেখা শুরু করলাম, বিকারগুলো আসতে শুরু করলো। ধীরে ধীরে আমরা ঘোর কলিযুগে এলাম। পরনিন্দা, পরচর্চা, ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছি। আবার বাবা এসে সঙ্গম যুগে আবার আমাদেরকে বলছে, দেখো তোমরাই দেবতা ছিলে, তোমরা এখন অসুর হয়ে গেছো। আবার তোমাকে আমি সেই দেবতা বানাতে এসেছি। এই জন্য বাবা বলছে বারবার সারাদিন অভ্যাস করো, আমি শরীর নই, আমি আত্মা। কারণ কি? দেবী দেবতারা শরীরকে দেখে না, দেবী দেবতারা আত্মাকে দেখে। এই জন্য বাবা বারবার বলছে, বাবা আমাদের পড়াচ্ছে যে শরীর থেকে আলাদা হয়ে আমি আত্মা, অশরীরী আত্মা, জ্ঞান স্বরূপ, পবিত্র স্বরূপ, সুখ স্বরূপ, শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, শক্তি স্বরূপ। বারবার অনুভব করো। নিজেও করো, অন্যকেও করাও। নিজেও পড়ো, অন্যকেও বাবাকে পড়াও। তাহলে মায়ার ফোর্স থেকে বেঁচে যাবে। তাহলে তোমাদের স্থিতি অচল অডল হবে, অঙ্গদের সমান। আজকের বরদান ব্রহ্মা বাবার সমান। লক্ষ্যকে লক্ষণ মে লানে বলে। ব্রহ্মা বাবার সমান যে লক্ষ্য, সেটা লক্ষণগুলো যেন আমাদের মধ্যে দেখা দেয়, তবেই আমরা প্রত্যক্ষ স্যাম্পেল হয়ে সকলের সহযোগী হতে পারব। যেমন ব্রহ্মা বাবা নিজেকে স্বয়ং নিমিত্ত এক্সাম্পল হয়েছে। সদা এই লক্ষ্য আর লক্ষণ নিয়ে চলেছিল
যে আমি সেই ওটসো অর্জুন। হ্যাঁ, অর্জুন তো সবাই হতে পারে না। তীর ধনুকে পারদর্শী ছিল, ঠিক সেরকম নাম্বার 1 হয়ে গেছে। আমরাও ব্রহ্মা বাবাকে ফলো করে নাম্বার 1-এ যাব। তাই কি করতে হবে? প্রত্যেকটি কর্ম বাবার সমান। কর্মের দ্বারা সদা স্বয়ং নিজেকে জীবনে গুণমূরত হয়ে চলো। প্রত্যক্ষ স্যাম্পেল হয়ে অন্যকেও সহজে গুণ ধারণ করার সহযোগ দাও। একেই বলা হচ্ছে গুণদান। দান করার অর্থ কি? সহযোগ দেওয়া। कोई भी आत्मा हो, এখন তারা শোনার পরিবর্তে প্রত্যক্ষ প্রমাণ দেখতে চায়। তাহলে নিজেকে গুণমূরত হও। তো আজ সারাদিন আমরা কারুর অবগুণ দেখব না, যাকেই দেখব আত্মারূপে দেখে তাদের বিশেষতাগুলো দেখব। ফের স্লোগানে বলছে, बच्चे सर्व के निराशाओं का अंधकार दूर करने वाले জ্ঞান দীপক। তার মানে কি? আজ সারা পৃথিবীর মানুষ উদাস, হতাশ, নিরাশে ভুগছে, অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে। এই সমস্ত আত্মাগুলোকে মনসা বাচা কর্মনার দ্বারা তোমরা তাদেরকে দান দাও। তোমরা হলে সাচ্চা দীপক। তোমাদেরও দীপক অন্ধকারে বুঝিয়েছিল, বাবা এসে জ্ঞানরূপী ঘৃত ঢেলে তোমাদের দীপককে জাগিয়েছে। যেমন ধরো ঘোর অন্ধকার, সবাই আলো খুঁজছে, কোথায় একটু আলো পাবো। দেখা গেল তুমি একটা আত্মারূপী দীপক, তোমার চমকতা হওয়া দীপক জ্বলছে। সবাই সেদিকে আকর্ষণ করে, ওই দেখো একটা আলো দেখা যাচ্ছে, ওই দেখো একটা আলো দেখা যাচ্ছে, চলো 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 চলো, সেখানে গেলে একটু আলো পাবো। তার মানে আজ মানুষ ঘরে ঘরে অশান্তি, দুঃখ, একটু শান্তি